কৃষক আসছে কুরবানির ঈদের আজকের বাজারে কেমন যাচ্ছে পেঁয়াজের বাজার আপনাদের জানাবো এবং কৃষকদের কি অবস্থা হবে ঈদের পরের দিন থেকে আমরা তাও শুনবো আজকে ব্যবসায়ীর কাছে। দেখি কি অবস্থা আজকের বাজারে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি বাড়ি যাচ্ছেন নাকি? যাবো বাড়ি আজকে। বাড়ি বাড়ি যাচ্ছেন? জি। আচ্ছা কি অবস্থা বলেন। এই যে আমরা দেখছি আজকে পেঁয়াজের বাজার কয় টাকা যাচ্ছে? আজকে বেচা কেনা করতে 27, 28, 29। 27 এবং যেগুলা 29, যেগুলা ভালো বাছা মাল ওটা 30 টাকা। মানে এখনো কম দাম। এখনো কম দাম আছে। কালকে তো আর কাল পরশু তো আর বেচা কেনা হবে না। ঈদের হয়তো দেখা যাচ্ছে যে আপনার 2 দিন 3 দিন পরের থেকে টুকটাক বেচা কেনা হবে। ঈদের পরের দিন থেকে? জি জি। আচ্ছা, ঈদের পরে বলতে 2 দিন পর, দুদিন পর না থেকে এক বেচা বা কেনা একদিন শুরু। পরও হইতে পারে, বলা যায় না। আচ্ছা, এই পেঁয়াজ কত টাকা বিক্রি করতেছেন এর আজকে? বেচছি আমরা 27, 28 টাকা। 27 28 টাকা, হুম। মানে একদম। 27, 28 বেচছি। এখন এখন তো আর বেচা কেনা হইব না। আমরা দেখছি তো পেঁয়াজ রসুন আছে, রসুনের বাজারটা আজকে কেমন? রসুনের বাজার রসুন বেচা কেনা হয়েছে আপনার 55 থেকে 65 টাকা। মানে 55 টাকা থেকে 65 টাকা। 65 টাকা। আর যেগুলো কুয়া ওইটা বেচছে আপনার 35 টাকা। আর যেটা কুচির মাথা ওইটা বিক্রি হয়েছে 47, 46 টাকা। ভাই এখনো তো পেঁয়াজ অনেক রয়েছে, যাই হোক এখন এই পেঁয়াজগুলো শেষ হইলে এই যে পেঁয়াজের বাজারটা কেমন থাকবে বলেন? পেঁয়াজ মার্কেটে যা আছে এটা শেষ হইলে হয়তো আশা করি আল্লাহর রহমতে হয়তো বাজার একটু ভালো হইতে পারে। মানে হবে কিনা এটা বলা যাচ্ছে না। তবে হইতে পারে, বলা যায় না, এখন আল্লাহ রহমত করে। এখন সবই তো আল্লাহর হাতে। আর কি বলেন, দাম কি আগের মতো হবে বাজার? যা আগের মতন হইলেও মোটামুটি কৃষক বাঁচতে পারতো। তো আমি চাই আমার তরফের থেকে যাতে আগের মতন বাজারটা হয় ঈদের পরে। আরও 5 টাকা যদি বাড়ে আরও ভালো। কারণ যে অবস্থা কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষকের কিন্তু দাঁড়ানোর মতন কায়দা নাই, কৃষকের মাজা ভেঙে গেছে। এখন একমাত্র বাংলাদেশের লোকের কৃষক যদি বাঁচাইতে চায় একটু দামটা বাড়াতে হবে। আমাদের তো হাত নাই বাড়ানোর। জি, জি, জি। যারা ভোক্তা এরা যদি একটু বেশি করে কেনে খায় তাহলে একটু কৃষক বাঁচতে পারবে। এজন্য আমি তাদেরকে বলে আপনারা কৃষকের দিকে তাকান, কৃষককে বাঁচান, নাহলে কৃষক কিন্তু বাঁচতে পারতেছে না। কৃষকদের একটু আশা দেন ভাই, কি ঈদের পর বাড়বে কি বাড়বে না আপনি একটু বলেন, আপনি বলবেন যাকে আমি ভাই। মনের থেকে বলি ঈদের পরে ভালো কিছু হইতে পারে। ভালো কিছু হবে? জি। তাহলে বাজার বাড়বে ঈদের পরে? আমি তো সেটাই বললাম যে ভালো কিছু হইতে পারে। এবার যদি দাম না পায় জি পরবর্তীতে 27 সাল আসতেছে, জি। পেঁয়াজের বাজার আবার আগের মতো ইন্ডিয়া থেকে আনতে হবে পেঁয়াজ। কারণ অনেকেই লাগাবে না তো। কারণ লস যদি কৃষক খায় তাহলে কিন্তু লাগাবে না। এই জন্য কৃষকের 2 পয়সা পাওয়ার দরকার আছে। সব কিছুর দাম বেশি, তাহলে আমাদের দেশের টাকা দেশে থাকলেও বাইরে গেলেও না, কৃষক 2 পয়সা পেলে আমাদের সমস্যা কি? আর আমাদের জন্য ভালো। ভাই ওই যে কৃষক একজন মনে হয় আগ্রহে পেঁয়াজ নিতে আসে, একটু কথা বলেন। ভাই কি নেবেন অবস্থা? এটা। ভাই অবস্থা তো আসলে খুব একটা ভালো না, কাস্টমার নাই। আপনাদেরও কাস্টমার নাই? কাস্টমার নাই। কি বলেন? কাস্টমার কাস্টমার থাকলে সব তো গেছে ঘুরতাম বাড়ি। না, এই যে ঘুরতেছি। আসলে পেঁয়াজের দাম কিন্তু কম, সত্যি পেঁয়াজের দাম কম। পেঁয়াজের দাম 50 থেকে 60 টাকা থাকার দরকার, কারণ এই পেঁয়াজ 30 টাকা 35 টাকা পেঁয়াজে পাবলিক খাইতেছে। আগামীতে কৃষকে চাষে করবে না, চাষ করবে না? চাষ করবে না কিভাবে করবে? তখন দাম বাড়বে আরো। পটাশ ফসফেট সারের যেই দাম, সেই পরিমাণ কি টাকা পাইতেছে? এটা যে পাচ্ছে না। ব্যাপারী যে কিনে নিয়ে আসছে সে ব্যবসা করছে, আমি নিয়ে যাবো আমি ব্যবসা করব, তাহলে কৃষকে কয় টাকা পাইছে? এখন আপনি কি আশা করেন যে 50, 60 টাকা থাকলে ভালো? 50 60 টাকা থাকলেই ভালো। যাক, ভাই বলছে হইতেও পারে, বলা যায় না। আর ঈদের পর হইতে পারে। হবেই, ঈদের পরে হবে এখন বলা ইনশাল্লাহ যায় না। হবে। যদি আল্লাহ 50 থেকে রহমত 60 করে টাকাই হবে হইতে তো দাম। পারেই। 50 থেকে 60 টাকা হবে? হবেই। এই দর্শক ভাইয়ের কথাটা মনে রাখবেন, আবার জনস্বার্থে ভিডিও শেয়ার করে দিবেন যেন 50 টাকা পেঁয়াজ, তাই না ভাই? সবাই শেয়ার করবেন। আর আপনারা যারা কমে খাওয়ার চিন্তা ভাবনা করছেন, একটু বেশি দাম দিয়ে খান, দেশের টাকা দেশে থাকুক। হ্যাঁ। আর এই পেঁয়াজটা যে দাম না পায়, কৃষক যে চাষ না করে, তখন বাইরের রাষ্ট্রের থাকি আমদানি করতে হবে। আমদানি করতে হবে, সেই সময় আর বুঝবো। সেই সময় বুঝবেন কি জানেন, 70 80 টাকা 100 টাকা পেঁয়াজ খাবেন, তখন কি করবেন? ভাইকে ধন্যবাদ, ভাই ভালো একটা কথা বলছে। ভাই কৃষকদের পক্ষে কথা বলছে ভাই। হ্যাঁ ভালো অবশ্যই। কথা বলছে, ভালো জ্ঞানী কথা ভাই বলছে। ইন্ডিয়ান এর জন্য যখন পেঁয়াজ ধন্যবাদ। আসছিল তখন কি অবস্থা বলেন দেখি? তখন তো মনে করেন যে 70 80 টাকার কমে নাই, এমনও সময় 100 টাকা কেজি 300 বেচছে, টাকা আমরাই বেচছি। পেঁয়াজ কিনি খাচ্ছি। আমি নিজে 300 টাকা পেঁয়াজ কিনছি। হ্যাঁ। 300 টাকা? 300 টাকা। ওই দিন কি আবার আসবে যদি এবার কৃষক না পায়? কৃষক যদি কৃষক পয়সা না পায় তাহলে অবশ্যই হইতে পারে। অবশ্যই আসবে। বিমানে নিয়ে এসেও কুল করতে পারবে না। বিমানেও তো পেঁয়াজ নিয়ে আসছে। অলরেডি যারা কৃষক আছে, পেঁয়াজ কৃষক, পেঁয়াজ যারা চাষ করে ওরা বলছে যে আমরা পেঁয়াজ আর আবাদ করব না। করবে কিভাবে? আপনি পটাশ ফসফেট যেই পরিমাণ সারের দাম,
সেই তুলনায় আপনার পেঁয়াজ এটা পানির দামে চলতেছে। পানির কৃষকের- থেকেও দাম কম। কৃষকে মনে হয় নিজেরা ভাবতেছে যে আমরা চাষ করি ভুল করছি। এখন বর্তমানে যেই বাজার, এইভাবে বাজার থাকলে তাহলে তো আগামীতে কৃষক চাষ করবে না। আমি মনে করি সরকার একটা উদ্যোগ নেওয়ার দরকার। সরকার যে উদ্যোগ নিত, বাইরের রাষ্ট্রেও কিছু এই পেঁয়াজ রপ্তানি করতো, তাহলে কৃষকে কিছু টাকা পাইতো। দেশের মানুষ 50 থেকে 60 টাকা পেঁয়াজ খাইতো, তাহলে কৃষকে হয়তো 40 টাকা পাইতো, তাহলে কৃষক চাষ করতো। আমি মনে করি সরকারের একটা উদ্যোগ নেওয়ার দরকার। যেমন মনে করেন আমরা অতীতে দেখছি ভ্রাম্যমাণ আদালতে কেন আসে বিভিন্ন জরিমানা করে এই ভাইদের আরোদের। আমি কিন্তু আরোদের কেউ না, আমি একজন ব্যবসায়ী, আমি সে পাইকার পেঁয়াজ পাইকার। কিনতে আসছে আমার কাছে। কিন্তু এখন যে পেঁয়াজের দাম কম, তারা তো আসে না। কৃষকের এই জরিমানা দিবে কে? এখন ঠিক যে বলছে। কৃষকের কথা ঠিক। এখন বর্তমান পানির দামে চলতেছে, কৃষকের যে লসটা, এটা জরিমানা দিবে কে? আপনার পাবলিকের কাছ থেকে নিয়ে আসি দেন। যারা আপনাদের ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করে, এখন অভিযোগ করুক যে কেন দাম কম, এখন বলে না কেন, এখন আসার আসে না কেউ। এখন আসে না। ঠিক বলছে। আমি কিন্তু কারো স্বার্থের জন্য, আমি কিন্তু কই যে কোনো ইয়ার জন্য স্বার্থে না, আরোদের স্বার্থে না। আরোদের ওই ভাইয়ের কোনো দোষ নেই, না, ওনারা না, কথা শুধু ভালো কমিশনে, করছে। ভালো কথা, যেটা সত্য সেটাই উনি বলছে। কমিশনে ব্যবসা করে। ওনার ব্যবসা মনে করেন এটা দাম 100 টাকা হলেও ওনার লাভ নাই, 10 টাকা হলেও লাভ নাই। ওনার যেটা কমিশন ওটাই পাবে উনি, এর বেশি পাবে না। তাই বলবো জনস্বার্থে আপনারা ভিডিওটা যেমন শেয়ার দিবেন এবং সবাই একটু দামে খাওয়ার চেষ্টা করুন, তাহলে কৃষক চাষ করবে। আগামীতে আমাদের দেশের পণ্য দেশেই উৎপাদন হবে, দেশের টাকা দেশেই থাকবে, দেশে থাকবে। ভালো বাইরের কথা। দেশে যাবে না। জি জি ভাই, ভালো কথা বলছেন। ভালো কথা মানে কি, তাকে কিন্তু আমি শিখাই দেই নাই, সে কিন্তু ভালো কথা মাত্র বলছে। আসলো। পেঁয়াজ কিনতে আসছে, ভাইকে ধন্যবাদ, অনেক ভালো কথা বলছে। আপনাদেরও ধন্যবাদ। যেটা মনের কথা বলছে, আমাদের মনের কথা, কিন্তু আমরা এই কথা কার কাছে বলবো? আমাদের বলার মতো লোক নাই। আমরা আপনাদের মাধ্যমে বলি, বুঝছেন, যেটা বাস্তব সেটাই। আমরা তো কমিশনে বেছি, এই যে এসে আমাদের জরিমানা করে, আসলে এই কথা টাকাটা তো শুনেও না। না, কথা বললে কয় টাকা আরো ডবল বাড়বে। মানে কথা বললেই হ্যাঁ, ভোক্তা অধিদপ্তরের আমরা তো সঙ্গে ভাই, কথা বললেই- আমরা তো 2 নম্বরে ব্যবসা করি না, 2 নম্বর মাল বেচি না, আমাদের দেশের মাল বেশি। দেশের টাকা দেশে থাকবে, কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। বাইরের থেকে কিনলে পারে 80 টাকা 90 টাকা কেজি, এই টাকা কি বাইরে চলে যাবে না? সরকারের কাছে আমাদের আবেদন থাকা উচিত, অবশ্যই যে আবেদন যারা এই যে থাকা উচিত। প্রশাসনিক ভাবে যারা এইসব তদারকি করে, তারা যেন মানে সঠিকভাবে বিচার করে। অবশ্যই তাদেরকে সঠিকভাবে বিচার করা উচিত। দেখুক যে আসলেও কি সৎ না অসৎ। আমরা তো অসৎ ব্যবসা করি না, আমরা 2 নম্বর পণ্য বেচি না, আমরা 1 নম্বর বাংলাদেশি পণ্য, কৃষকের পণ্য বেচি। বাংলাদেশ যারা নিউজ টিভি যারা প্রচার করে অনেক সময়, তারা গণমাধ্যম কর্মীরা এখানে আসার দরকার। বেশি বেশি এখন প্রচার কেউই করতে আসে হবে। না, এখন দাম কমে, এখন কেউই আসে না, বুঝছেন। দাম বাড়লে ঠিকই আসবে, মানে সুদিনে সবাই আসে, দুঃখ দিনে কেউ আসে না। দাম বাড়লে ঠিকই আসবে। দাম বাড়লো কেন? দর্শক, যারা কৃষক আছেন এবং যারা ব্যাপারী আছেন, যারা পেঁয়াজের সঙ্গে জড়িত আছেন, অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন কৃষকরা টাকা পায়, এবং আপনাদের কমেন্ট মন্তব্য জানাবেন।